আচ্ছা, একটা কোশ্চেন করি। আপনি কি কখনো এমন একটা সকাল দেখেছেন যখন সূর্য উঠেছে, পাখি ডেকেছে, বাট আপনার ভেতরে কোনো কিছুই জেগে ওঠেনি? আপনার মন বলছে আমি বেঁচে আছি, বাট আপনার আত্মা চুপচাপ জবাব দিচ্ছে, তবে কিসের জন্য বেঁচে আছো? এই ফিলিংসটা না আপনি বুঝতে পারেন না, ইভেন কারোর সাথে শেয়ারও করতে পারেন না। শুধু এতটুকুই বোঝেন, এক গভীর অন্ধকার আপনার ভেতরে আস্তে আস্তে জেগে উঠেছে। আধুনিক মনোবিজ্ঞান এটাকে বলে এক্সিস্টেনশিয়াল ভ্যাকুম, আর আমি বলি এটা আত্মার নীরব কান্না। এখন প্রশ্ন আসতেই পারে, এক্সিস্টেনশিয়াল ভ্যাকুম এই টার্মটার অ্যাকচুয়াল মিনিংটা কি? এক্সিস্টেনশিয়াল ভ্যাকুম, a state of inner emptiness where a person feels life has no meaning, purpose or direction. অর্থাৎ ভেতরের একটা শূন্যতা, যেখানে মানুষ ভাবে আমি বেঁচে আছি, কিন্তু কেন বেঁচে আছি জানি না। জীবনে কোনো উদ্দেশ্য নেই, কোনো মানে নেই, জাস্ট ফাঁকা একটা অনুভূতি। সাইকোলজিস্ট ভিক্টর ফ্রাঙ্কল তার বিখ্যাত বই ম্যানস সার্চ ফর মিনিং সেখানে এটি ব্যাখ্যা করেছেন। কিন্তু জানেন কি, কুরআনের একটি আয়াত এই ডার্কনেসটার সাথে ফাইট করে। আজকে আমি আপনাদের একটি টার্মের সাথে পরিচয় করিয়ে দেব, যেটা শুনে আপনি ফার্স্টে চমকে যাবেন, কিন্তু যখন এটা কুরআনের সাথে মিল দেখবেন তখন বুঝতে পারবেন আল্লাহ তাআলা বহু বছর আগে যা বলেছিলেন, বিজ্ঞানীরা আজকে তা কেবল বুঝতে শুরু করেছে। আর হয়তো এই ভিডিওটা হতে পারে আপনার আত্মার জেগে ওঠার ফার্স্ট স্টেপ। সো আজকে আমি আপনাদের যেই টার্মটার সাথে পরিচয় করিয়ে দেব সেটার নাম হলো আলেক্সাথাইমিয়া। ইজ আ সাবক্লিনিক্যাল কন্ডিশন where a person has difficulty identifying and describing emotions in the self. অর্থাৎ এটা এমন একটা অবস্থা যেখানে একজন মানুষ বুঝতে পারেন যে তার ভেতরে কিছু একটা চলছে, কষ্ট হচ্ছে, ব্যথা জমছে, কিন্তু তিনি সেই ফিলিংসগুলোর নাম জানেন না, ইভেন এক্সপ্রেসও করতে পারেন না। তিনি শুধু বোঝেন কিছু একটা ঠিক নেই। অনুভূতির ভাষাহীনতা তাকে ধীরে ধীরে নিঃশেষ করে দেয়। সে মুখে বলে ভালো আছি, কিন্তু তার ভেতরে কান্না থেমে থাকে। বাট আধুনিক সাইকোলজি জাস্ট এখানে এসেই থেমে যায়। তারা রোগীকে বলে আপনাকে ইমোশন চেনার থেরাপি নিতে হবে, কিন্তু ইসলাম বলে তোমার আত্মা যদি কথা না বলে তার মানে তুমি হৃদয়ের কেন্দ্র হারিয়ে ফেলেছো। আচ্ছা, ব্যাপারটাকে আমি কুরআনের একটি আয়াতের আলোকে ব্যাখ্যা করার চেষ্টা করব। সূরা আরাফের 179 নম্বর আয়াতে মহান আল্লাহ পাক বলেন, আমি জাহান্নামের জন্য অনেক জিন ও মানুষ সৃষ্টি করেছি। তাদের হৃদয় আছে, কিন্তু তারা তা দিয়ে বুঝে না। চোখ আছে, কিন্তু তারা তা দিয়ে দেখে না। কান আছে, কিন্তু তারা তা দিয়ে শোনে না। তারা চতুষ্পদ জন্তুর মতো, বরং তার চেয়েও বিভ্রান্ত। তারাই হলো গাফেল। আচ্ছা, এখন মনে প্রশ্ন আসতেই পারে, কিভাবে এই রোগটি থেকে আমরা পরিত্রাণ পেতে পারি? ওকে, এই ক্ষেত্রে আমরা যদি সূরা জুমার এর 22 নম্বর আয়াতটা লক্ষ্য করি, তাহলে সেখানে বলা হয়েছে, আল্লাহ পাক বলেন, যার বক্ষ আল্লাহ ইসলামের জন্য প্রশস্ত করে দিয়েছেন, সে কি তার প্রতিপালকের নিকট হতে প্রাপ্ত এক আলোতে নেই? আফসোস তাদের জন্য যাদের হৃদয় আল্লাহর স্মরণে কঠিন হয়ে গিয়েছে, তারা স্পষ্টভাবে পথভ্রষ্ট। অর্থাৎ এই আয়াতে যেটা বলা হয়েছে, যার হৃদয় আল্লাহর দিকে খোলে সে এক আলোতে থাকে, আর যার হৃদয় আবদ্ধ সে কঠিন থেকে কঠিনতর হয়ে যায়। ঠিক আলেক্সাথাইমিয়ার মতো, সে কাঁদে কিন্তু এক্সপ্রেস করতে পারে না।